আসসালামু আলাইকুম এভরিওয়ান। সুমিস কিচেনে নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমার আজকের রেসিপি হচ্ছে রসমালাই রেসিপি। কিভাবে 1 কাপ গরুর দুধ দিয়ে 1 কেজি পারফেক্ট রসমালাই বানিয়ে নিতে পারবেন, সেই রেসিপিটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। চলুন তাহলে আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করি। গুঁড়া দুধের রসমালাই বানানোর জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ গুঁড়া দুধ। গুঁড়া দুধটা অবশ্যই ভালো কোয়ালিটির দেখে নিতে হবে। নিয়ে নিচ্ছি হাফ চা চামচের অর্ধেকটা পরিমাণ বেকিং পাউডার। তারপরে নিয়ে নিচ্ছি 1 চা চামচ পরিমাণ ঘি। ঘিটা দিয়ে আমি হাত দিয়ে ভালো করে গুঁড়া দুধের সাথে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে ঘিয়ের বদলে বাটারও ইউজ করতে পারেন। গুঁড়া দুধের সাথে ঘিটা ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি বড় সাইজের একটা ডিম। ডিমটা যদি ফ্রিজে থাকে তাহলে অবশ্যই আধা ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করে রাখতে হবে। এখন ডিমের সাথে গুঁড়া দুধের মিশ্রণটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিতে নিতে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করতেছি, যারা এই ভিডিওটা দেখতেছেন তারা প্লিজ একটি করে লাইক দিয়ে দিবেন। আর যারা আমার চ্যানেলে নতুন তারা এরকম নিত্য নতুন সহজ রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। কথা বলতে বলতে আমি মিশ্রণটাকে মেখে নিয়েছি। এখন মিশ্রণটা রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই, শুধুমাত্র হাতটা ধুয়ে ক্লিন করে নিয়ে হাতের মধ্যে সামান্য পরিমাণ ঘি মাখিয়ে নিয়েছি। তারপরে সামান্য পরিমাণ মিশ্রণ নিয়ে আমি মিষ্টির জন্য শেপ দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী মিষ্টিগুলো বানিয়ে নিতে পারেন। আমি মিষ্টিগুলোকে একটু বড় সাইজের আর একটু লম্বা করে বানিয়ে নিচ্ছি। আপনারা চাইলে আরও একটু ছোট সাইজেরও করতে পারেন। এই তো আমি একটা মিষ্টি বানিয়ে নিয়েছি। সেমভাবে আমি সবগুলো মিষ্টি বানিয়ে নিয়েছি। এখন মিষ্টিগুলোকে দুধের শিরাতে দেওয়ার পালা। সেই জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 1 লিটার তরল দুধ। দুধের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ চিনি। মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ মতোই দিবেন, তবে 1/3 কাপ চিনি দিলে মিষ্টিটা একদম পারফেক্ট হবে। আমি এখানে দিয়ে দিচ্ছি 2টা এলাচ। এলাচগুলোকে আমি ফাটিয়ে দিয়েছি। এখন নেড়েচেড়ে আমি দুধের মধ্যে একটা বলক তুলে নিব। এই তো দুধের মধ্যে বলক চলে আসছে। দুধটা জাল করে ঘন করার কোনো প্রয়োজন নেই, প্রথমে একটা বলক আসলেই হবে। এখন আমি আগে থেকে তৈরি করে রাখা মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। তারপরে চুলা লো হিটে রেখে আমি মিষ্টিগুলোকে জাল করে নেব প্রায় 15 থেকে 20 মিনিটের মতো। এই 15 থেকে 20 মিনিটের মধ্যেই মিষ্টিগুলো একদম ফুলে ডাবল হয়ে যাবে। খেয়াল রাখতে হবে দুধটা যাতে বলক এসে নিচে পড়ে না যায়। প্রায় 20 মিনিট পর ফিরে আসলাম। দেখতে পারতেছেন মিষ্টিগুলো ফুলে একদম 3 গুণ হয়ে গিয়েছে। এখন আমি প্যানের হাতলটা ধরে একটু দুলিয়ে দিচ্ছি। আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারতেছেন মিষ্টিগুলো কতটা পারফেক্টভাবে হয়েছে। এখন আমি চুলাটা বন্ধ করে দিয়েছি এবং এই প্যানে মিষ্টিগুলোকে একটু ঠান্ডা করে নিচ্ছি। মিষ্টিগুলো একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর এখন আমি একটা চাকনির সাহায্যে এগুলোকে দুধের শিরা থেকে তুলে নিচ্ছি। মিষ্টিগুলো গরম থাকা অবস্থায় একটু নরম থাকে, তাই এগুলো চামচ দিয়ে তোলার সময় কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই এগুলোকে একটু ঠান্ডা করে নিলে তোলার সময় কিন্তু মিষ্টিগুলো ভেঙে যাবে না। দেখতে পারতেছেন আমি সবগুলো মিষ্টি দুধের শিরা থেকে তুলে নিয়েছি। এখন আমি এই শিরাটাকে জাল করে একদম ঘন করে নিচ্ছি। আপনারা চাইলে এ পর্যায়ে গুঁড়ো দুধ ইউজ করতে পারেন, তাহলে কিন্তু দুধের শিরাটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে। এই তো আমি দুধটাকে জাল করে একটু ঘন করে নিয়েছি। আপনারা চাইলে এর থেকে আরও বেশি করে ঘন করে নিতে পারেন। এখন আমি দুধটাকে হালকা একটু ঠান্ডা করে নিচ্ছি। মালাইটা একটু হালকা ঠান্ডা হয়ে আসার পর এখন আমি মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। এখনও কিন্তু মালাইটা অনেকটাই গরম আছে। আপনারা চাইলে মিষ্টিগুলো দেওয়ার পর 2-1 বার একটু বলক তুলে নিতে পারেন। তবে আমি এই গরম মালাইয়ের মধ্যে মিষ্টিগুলোকে 1 ঘন্টার মতো এভাবেই রেখে দিব। 1 ঘন্টা পর ঠান্ডা করে আপনাদের কাছে ফিরে আসছি। ঠান্ডা হওয়ার পর রসমালাইগুলোকে আমি একটা সার্ভিং ডিশে নিয়ে নিয়েছি। এখন একটা রসমালাই কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে ভেতরটা কতটা স্পঞ্জি হয়েছে। আমি প্রথমবারের মতো এভাবে রসমালাইটা ট্রাই করেছি এবং প্রথমবারে কিন্তু অনেক পারফেক্টভাবে রসমালাইটা হয়েছে।
এখন দেখতে পারতেছেন রসমালাইটা একদম রসে টইটম্বর হয়েছে, ভেতরে কতটা স্পঞ্জি হয়েছে আপনারা দেখলেই বুঝতে পারবেন। আপনারাও বাসায় ট্রাই করবেন এবং আমি আশা করি আমার মতো আপনাদের রসমালাইগুলো কিন্তু অনেক বেশি স্পঞ্জি আর পারফেক্ট হবে। আমি রসমালাই খেতে খেতে এখানে বিদায় নিয়ে নিচ্ছি। আর আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এরকম আরও নিত্য নতুন সহজ রেসিপি পাওয়ার জন্য। আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।